নাম গ্রিনল্যান্ড হলেও গ্রিনের তেমন দেখা নেই। প্রায় সব অঞ্চল বরফে ঢাকা দেশটিতে বরফের পরিমাণ দিন দিন কমতে শুরু করেছে, আর তাতেই বাণিজ্যিকভাবে নতুন সম্ভাবনার মুখ দেখছে গ্রিনল্যান্ড। দেশটির দখল পেতে ইউরোপীয় বড় বড় দেশগুলো যেমন লেগে আছে, তেমনি লেগে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি গায়ের জোর দিয়ে হলেও দেশটির দখল পেতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুর দিক থেকেই বেশ আলোচনায় ছিল দেশটি। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প গ্রিনল্যান্ডের আর্কটিক অঞ্চলে বেড়াতে গিয়ে বেশ বিমোহিত হয়েছিলেন। তখন ট্রাম্পের ছেলে বলেছিলেন আনন্দ ভ্রমণের জন্য জায়গাটি বেশ চমৎকার। এর ঠিক পরপরই মার্কিন প্রেসিডেন্ট দেশটি কিনে নেওয়ার ঘোষণা দেন। তবে গ্রিনল্যান্ডের প্রশাসনের বিরোধিতার কারণে সেবার ব্যর্থ হন ট্রাম্প। শুধু ছেলের আবদার মেটানোর জন্যই নয়, আর্কটিক অঞ্চলের বরফ গলতে শুরু করায় ভৌগোলিক বাণিজ্যের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে দেশটি। এমনকি বিভিন্ন দেশের জাহাজগুলোকে স্থান করে দেওয়ার জন্য গ্রিনল্যান্ডে একটি জাহাজ করিডোর করার কথা ভাবছে সরকার। এক কথায় এটা এখন এমন একটি অঞ্চল যেটা নিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা তৈরি হয়েছে। সম্প্রতি এই অঞ্চলে জাহাজ চলাচলের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। মার্কিন নৌ ইনস্টিটিউট বলছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি পানাম খাল ব্যবহার না করে গ্রিনল্যান্ডের আর্কটিক অঞ্চল ব্যবহার করে, তবে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর পরিবহন খরচ অন্তত 40% নেমে আসবে। কাজেই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিরাট প্রশ্ন এখন বিরাজ করছে, এই অঞ্চলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশটি নিয়ে এখন বেশ রেষারেষি চলছে আমেরিকা ও ফ্রান্সের মধ্যে। এরই মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল বারো আমেরিকার উদ্দেশ্যে বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এ কথা বলার পেছনে অবশ্য কারণও রয়েছে। কারণ ব্যারোর মতে ফ্রান্সই হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা 2026 সালে গ্রিনল্যান্ডে একটি কনসুলেট খুলবে। তাই তো আগেভাগেই সতর্ক করে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। শুধু এটুকুই নয়, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মাঝে ফাটল ধরাতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা সক্রিয় রয়েছে বলে খবর প্রকাশ করেছে কয়েকটি ড্যানিশ গণমাধ্যম। ফাটল ধরাতে চেষ্টা করা ব্যক্তিরা ট্রাম্প ও হোয়াইট হাউসের খুবই ঘনিষ্ঠ বলে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পরই গ্রিনল্যান্ড নিয়ে বেশ চিন্তিত ছিলেন ট্রাম্প। 2019 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই তিনি গ্রিনল্যান্ড কেনার খায়েশ দেখান। এরপরই বারবার তিনি এই ধারণা উত্থাপন করতে থাকেন। এমনকি গ্রিনল্যান্ড দখলে নেওয়ারও হুমকি দিয়েছেন কয়েকবার।